দেখুন, আমাদের দুর্ভাগ্য আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, যিনি জানেন না কি কামারহাটি কোথায় আছে, আমি কোথাকার সাংসদ ছিলাম। এবার উনাকে কারো ঘাড়ে দোষ চাপাতে হবে? নিজের প্রত্যেকটা জায়গা, বাংলায় প্রত্যেকটা জায়গা শেখ শাহজাহান আর এই জয়ন্ত সিং এর মতন আর জেসিবি মতন লোক তৈরি করে দিয়েছেন। এবার যখন এই এই এলিমেন্ট গুলো তৈরি হয়ে গেছে, তখন ওনার ঘাড়ে পড়ছে। দেখুন, কারো না কারো ঘাড়ে তো দিতে হবে, কিন্তু দুর্ভাগ্য উনি জানেনই না কি কোন লোকসভা কে এমপি ছিল। আজকে যেখানে উনার এমএলএ, উনার সাংসদ, উনি আমার নামে বলে যাচ্ছেন। তো এটা বাংলার মানুষ বিচার করবে কি উনাকে সিএম রেখে বাংলার মানুষ কত স্বস্তিতে আছে, কত মানুষ বাংলার মানুষ এখানে বেঁচে থাকার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2021-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে, অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদকে নিশানা করে মুখ্যমন্ত্রী আজ এই মন্তব্য করেন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, অথচ সেই সময় এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিশানায় এবার অর্জুন সিং। সরাসরি অর্জুন সিংকে তিনি নিশানা করে বলছেন 2021-এর একটি ঘটনা যেটা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের আরো একবার বলবো যে মুম্বাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই যাওয়ার আগে তিনি অর্জুন সিংকে নিশানা করে বলেন 2021-এর একটি ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং। সরাসরি আজ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে আজ নিট মামলার শুনানি স্থগিত। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে আজ নিট মামলার শুনানি স্থগিত। আগামী বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট।